উত্তরার মাইলস্টোন এলাকায় বিমান ভেঙে পড়ার মুহূর্ত। মানুষ দিশেহারা হয়ে হাসপাতালে ছুটছে, চারিদিকে হাহাকার। ঠিক তখনই দেখা গেল তিনি হাতে টাকা নিয়ে ছুটছেন ক্ষতিগ্রস্তদের দিকে। সেই বিশৃঙ্খলা, আতঙ্ক, কান্নার ভেতরেও তিনি মানুষের পাশে দাঁড়ালে আর্থিক সহায়তা নিয়ে। আমার মতো অনেকেই অবাক হলাম, মন খারাপও হলো। এই মুহূর্ত কি টাকা দেয়ার? মিরপুরের কেমিক্যাল কারখানায় আগুনে যখন ২০ জন শ্রমিক পুড়ে মারা গেলেন, তখনও রাতের গভীরে হাজির সেই একই মানুষ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১ লাখ করে টাকা দিলেন। পরশুদিন করাইল বস্তির ভয়াবহ আগুনে বহু পরিবার নিঃস্ব। সেখানে আবার তাকে দেখা গেল, হাতে নগদ টাকা আর অসংখ্য খাবারের প্যাকেট। যে কোনো বিপদে মানুষের প্রথম প্রয়োজন কি? টাকা। কারণ দুর্ঘটনার সময় পকেটে টাকা থাকা না থাকার ওপর অনেক কিছুই নির্ভর করে। অনেকেই সেই সময় টাকা খুঁজতে খুঁজতেই ভেঙে পড়েন। এই প্রাথমিক সহায়তাটাই তিনি দিনের বেলা কি রাতের বেলা সব সময় নিয়ে পৌঁছে যান মানুষের দ্বারে। এই বুড়ো মানুষটি একদিন নিশ্চয়ই চলে যাবেন তার রবের ডাকে, কিন্তু তারপরেও দেশে আগুন লাগবে, দুর্ঘটনা ঘটবে, আর তখন ক্ষতিগ্রস্ত মানুষজন হয়তো আবারও তাকিয়ে থাকবে সেই সাদা দাড়িওয়ালা মানুষটার দিকে, যিনি নির্ভরতার অন্য নাম হয়ে উঠেছেন। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে প্রশংসার ঝড় উঠেছে। তিনি এমন একজন নেতৃত্বের মডেল দেখাচ্ছেন যাকে রাষ্ট্রনায়ক, মানবিক নেতা, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যাই বলা হোক সবই মানায়। বিপদে তিনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন রীতিমতো সুপার হিরোর মতো। যখন বিএনপি ও অন্যান্য দলের নেতারা কেবল আশ্বাস দিয়ে থেমে থাকেন, তখন জামাত আমির নিয়ে আসেন টু দ্য পয়েন্ট সমাধান। ভূমিকম্প নিয়ে জামাতের সাম্প্রতিক পদক্ষেপটি ধরুন। তারা এমন একটি হটলাইন চালু করেছে যেখানে ঢাকার যে কোনো বাসিন্দা ফোন দিলেই তার বিল্ডিংয়ের সম্পূর্ণ ফ্রি ডায়াগনোসিস পেয়ে যাবেন। বিল্ডিং ভূমিকম্প সহনশীল কিনা, কতটুকু ঝুঁকিপূর্ণ, কতটুকু টেকসই, সব জানিয়ে দিচ্ছেন তাদের ইঞ্জিনিয়াররা। অথচ বাইরে গেলে একই সেবা নিতে লাখো টাকা লাগতো। কিন্তু এমন একজন মানুষকে নিয়েও ঘৃণ চর্চা করছে পলাতক তারেক রহমানের বিএনপির ছাত্রদল, যুবদল। তারা ডাকনাম দিয়েছে চুপু শফিক। জামাত আমিরের একটি বক্তব্য ঘুরিয়ে পেঁচিয়ে এমনভাবে প্রচার করছে যেন তিনি নাকি নারীদের বন্দি করে রাখতে চান, অথচ তার চিন্তা বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি উপকার পাবে নারীরাই। বিএনপি এখন জনপ্রিয়তায় এতটাই নিচে নেমে গেছে যে তাদের বাঁচার একটাই উপায় জামাতের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, গুজব বানানো, বক্তব্য টুইস্ট করা, ভুয়া ন্যারেটিভ ছড়ানো। এসবকেই তারা অস্ত্র বানিয়েছে, আর এ কাজেই তারা সর্বোচ্চ ব্যবহার করছে সোশ্যাল মিডিয়াকে। এই একই ষড়যন্ত্রের শিকার হয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় নেতা শাহজাহান চৌধুরীও। ভারতের বিরুদ্ধে তার বক্তব্যকে এমনভাবে বিকৃত করল বিএনপি মিডিয়া সিন্ডিকেট যে দেখলে মনেই হয় তিনি নাকি কোনো ধর্মগ্রন্থ অপমান করেছেন। জামাতও বিএনপির সেই তৈরিকৃত মিথ্যা ন্যারেটিভে বিভ্রান্ত হয়ে তাকে শোকজ করেছিল। গুঞ্জন আছে পরিষ্কারও হতে পারেন তিনি। আজও তার বক্তব্য বিকৃত করে উপস্থাপন করেছে বিএনপি এবং তাদের দখল করা মিডিয়া। তিনি বলেছিলেন, আল্লাহ আছেন, আল্লাহর মেহেরবানি, আল্লাহ সূর্য দিয়ে দেখাইব। আর তারা শিরোনামে ছাপিয়েছে, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। চট্টগ্রামের ভাষায় এর মানে আল্লাহ সব দিক দিয়ে সহযোগিতা করবেন। অথচ তারা আল্লাহ শব্দটাই বাদ দিয়ে পুরো বাক্যকে বিকৃত করে দিয়েছে। জামাতের উচিত মনে রাখা, এই শাহজাহান চৌধুরী শেখ হাসিনার আমলে ১৭ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছেন। আজ চট্টগ্রামের যে শক্ত ঘাঁটি জামাত পেয়েছে তার ভিত্তি তৈরি করেছেন এই মানুষটাই। তাকে হঠাৎ শাস্তি দেওয়ার আগে এগুলো মনে রাখা দরকার। একজন গণমানুষের নেতার ভেতরে যে আত্মবিশ্বাস, সাহস, বজ্র কণ্ঠ থাকতে হয় তা শাহজাহান চৌধুরীর ভেতরে আছে। এমন নেতাই আন্দোলনকে ঝড়ময় করে, মানুষের হৃদয়ে আশার স্রোত বইয়ে দেয়, যাদের কথার জোরে সময় থেমে যেতে পারে, উত্তাল জনতা শান্ত হয়ে যেতে পারে, আবার মুহূর্তে আগুন হয়ে উঠতে পারে। এরা ছাড়া কোনো বিপ্লবী সফল হয় না। এজন্যই বিএনপি তাকে আটকাতে চায়, তাকে কারাগারে দেখতে চায়। এখন প্রশ্ন, জামাত ইসলামী কি বিএনপির ইশারায় চলবে? যখন সারা দেশে নতুন আলোড়ন তৈরি করেছেন ভিপি সাদিক কায়েম, যিনি শিবির থেকে উঠে এসে জামাতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উঠেছেন। পাহাড়ের গ্রাম থেকে শহর সব জায়গায় তার উপস্থিতি তরঙ্গ তুলেছে। তিনি যেখানে যাচ্ছেন সেখানে জামাতের ভোট বাড়ছে, তৈরি হচ্ছে নতুন হাইপ। কিন্তু তাকেও রেহাই দিচ্ছে না বিএনপি। ফাতেমা তাসনিম জুমার নামে গুজব ছড়ানো হচ্ছে, কখনো ছাত্রলীগের সাথে জড়ানোর চেষ্টা, কখনো মিডিয়ার টক শো মাফিয়ার ভুয়া বিশ্লেষণ, সবই তাকে টার্গেট করে। এদিকে পাবনায় জামাতের ওপর সরাসরি গুলি চালিয়েছে বিএনপি। জেলা আমিরের নির্বাচন ক্যাম্পেইনে প্রকাশ্যে হামলা করেছে সাবেক ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিবের অনুসারীরা। এ থেকেই বোঝা যায়
জামাতকে এখন সাহসী, নির্ভীক, জবাবদিহিমূলক নেতার দরকার। কারণ তাদের বিরুদ্ধে অপপ্রচার চলবে গভীরভাবে, সুপরিকল্পিতভাবে। আর বিএনপি এজন্য কোটি কোটি টাকা ঢালবে। জাহেদ, শাহেদ, মাসুদ, ফাহামদের মতো দলবাজদের নিয়ে পরিচালনা করবে। তাই জামাতকে বুঝতে হবে এই সবই সংঘটিত ষড়যন্ত্র, লক্ষ্যভিত্তিক অপতৎপরতা। তাদের ফাঁদে পা দিলে ভুল হবে। দর্শক, আপনার কি মতামত নিচে কমেন্টে জানিয়ে দিন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।